নবাবগঞ্জে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। কোনো সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে অপরিবর্তিত রয়েছে আলু, মিষ্টি কুমড়া সহ কয়েকটি সবজির দাম। সবজির বাজারের পরিস্থিতি জানাতে জেলার পুরাতন বাজার থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, শুভ সকাল আপনাকে। সবজির বাজার ঘুরেছেন নিশ্চয়ই আপনি। দর বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা, আর আরেকটু জানাবেন যে কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে? লাইবা, শুভ সকাল আপনাকে। কৃষিভিত্তিক জেলা এই চাঁপাইনবাবগঞ্জ। এই সংসারে এমন কোনো সবজি নেই যা এই চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা উৎপাদন করেন না। সেগুলো আসলে সকাল সকালে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন কাঁচা বাজারে নিয়ে আসেন বিক্রির জন্য। আমরা সকাল থেকে সেই কাঁচা বাজারে অবস্থান করছিলাম। আমরা এসে দেখতে পেয়েছি বেশ কিছু সবজির দামই ঊর্ধ্বমুখী। গত 7 দিন আগে যে সবজিগুলো বিক্রি হচ্ছিল তার চেয়ে আসলে অনেকটাই ঊর্ধ্বমুখী এখন এই চাঁপাইনবাবগঞ্জের সবজির বাজার। আমরা লক্ষ্য করেছি বেগুনের দাম কেজিতে 10 টাকা বেড়ে 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও টমেটোতে আসলে 10 থেকে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। এছাড়াও করলার দাম আমরা দেখেছি কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়ে এখন 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আসলে মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজির দামই ঊর্ধ্বমুখী। তবে আমরা নিম্নমুখী লক্ষ্য করেছি মরিচের দাম গত 1 সপ্তাহ আগেও বিক্রি হচ্ছিল 100 টাকা কেজি দরে, যা এখন 80 টাকায় এসে ঠেকেছে। তবে অপরিবর্তিত আছে আসলে আলু সহ বিভিন্ন সবজির দাম। এই আলু চাষিরা বলছেন আসলে তাদের আলু উৎপাদন করে যে উৎপাদন খরচ সেটি উঠছে না, মাত্র 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। আরও গত 7 দিন থেকে 8 দিন আগে কিন্তু এই আলু বিক্রি হচ্ছিল 10 টাকায়, অর্থাৎ 10 টাকা বেড়েছে। তবে এতেও কিন্তু কৃষকরা লাভবান হতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আরও কিছু সবজি লক্ষ্য করছিলাম যে শীতকালীন সবজিগুলো থাকে সেগুলো আসলে শেষ পর্যায়ে, এই জন্য বাজারে আমদানি কমেছে। এই কারণেই মূলত এই দাম বৃদ্ধির কারণ বলছেন। আমরা বাঁধাকপি দেখতে পেয়েছি এখানে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেটি মূলত গত কয়েকদিন আগে 120 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়াও বিভিন্ন সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। তবে এখানকার চাষিরা বলছেন শীত শেষ পর্যায়ে আসলে এখানে আমদানি কমেছে, এ কারণে দাম বৃদ্ধি পেয়েছে। লাইবা, চাঁপাইনবাবগঞ্জ থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সোহান মাহমুদ।